আমরা এখন যাচ্ছি সর্বোচ্চ উচ্চতায়, যেখান থেকে আমরা স্কেটিং করে নামবো। একটা চেয়ার লিফটে 2 জন করে বসবে। আমি অনেকটা কথা বলতে পারতেছি না, আপনি যদি দেখেন। শাকিল, মামুন, তো এখন আমরা মাছের রিল্যাক্সেশনের জন্য হট বাথ নিতে যাব। গরম একটা পানিতে আপনার গোসল করতে যাব, যেটা অসাধারণ। মূলত যারা স্কেটিং করার পরে তারা ওইখানে যায় আর কি হট বাথটা নিতে। তো এখন আমরা যাবো, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। আমি আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাট আজকালটা আপনার কোনো ডাক্তারি বা কোনো মেডিকেল ইনফরমেশন না, আজকালটা টোটালি আমার একটা লাইফস্টাইল ট্রাভেল ব্লগ। পড়াশোনা করতে করতে অনেক সময় একঘেয়েমি এসে যায়, সেই কারণে আমি যে সিটিতে থাকি এটা বিশকেক। আমি এখন যাব অন্য একটা সিটিতে 2 দিনের ট্যুরে। সিটির নাম হচ্ছে আপনার কারাকুল। ওইখানে গিয়ে আমি কী করবো সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কেউ যদি কিরগিজস্তান পছন্দ করে থাকেন তাহলে আমি মনে করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এবং আজকে আমার পথসঙ্গী হিসাবে বা পথচারী হিসাবে বা যাত্রা সঙ্গী হিসাবে যাই বল না কেন, আমার কোডিয়াল ছোটো ভাই শাকিল আছে, আমার ক্লাস ফ্রেন্ড মামুন মাহফুজ ওরা আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। Let's run away to the coast, somewhere far away from home. All we need is just ourselves and nothing else. Feel the sand between our toes, hear the oceans ebb and flow. The summer air fills our lungs and keeps us young. So we'll write our names in the sand right where we lay, our bodies down to rest, and we'll fall asleep where the land and ocean meet, our place in the wilderness. The fire burns through the night, keeps us warm till morning light. We'll watch the sun fill the sky and lose all sense of time. So we'll write our names in the sand right where we lay, our bodies down to rest, and we'll fall asleep where the land and ocean meet, our place in the wilderness. ইতিমধ্যে দীর্ঘ 6 ঘন্টার যাত্রা শেষ করে বিশকেক থেকে কারাকুল আপনার প্রায় 400 কিলোমিটার দীর্ঘ 6 ঘন্টার ড্রাইভ শেষ করে আমি এখন কারাকুলে এসে পৌঁছে গেছি। তো আমরা টোটাল একটা দুম ভাড়া নিচ্ছি আর কি। আমরা 4 জন মিলে টোটাল একটা দুম ভাড়া নিচ্ছি। এই দুমে আমরা রান্না বান্না করবো এটসেট্রা। আমি যদি আপনার দুমটা একটু দেখাই, বিশকেক সিটি একটু উন্নত, বাট কারাকুল তেমন একটা না। এইখানে এই দুমগুলো একটু নর্মাল হয়। তো তারপর আলহামদুলিল্লাহ আমরা খুব সস্তা একটা দুম পেয়ে গেলাম। তো এখন জাস্ট খাওয়া দাওয়া করবো, তারপর বের হয়ে যাবো ঘোরাঘুরির জন্য। 3 দিনের জন্য আমরা যে রুমটা ভাড়া নিচ্ছি এটা মূলত 2 কক্ষ বিশিষ্ট একটা রুম। এখানে আপনার 3টা বেড আছে এই রুমে। এটা মামুনের বেড, এটা মাহফুজ, এটা শাকিলের বেড, আর এইটা হচ্ছে আমার রুম। এখানে জাস্ট একটা বেড আর একটা টেবিল আছে, এখন তেমন কোনো কিছুই নেই। আর এইটা হচ্ছে রুমের মেন ডোর আর কি। আর এখানে আপনার 2টা টয়লেট আছে। আর এটা হচ্ছে মূলত রান্নাঘর প্লাস আপনার কথাবার্তা বলার রুমও বলা যেতে পারে। এখানে রান্নাঘর, আমরা রান্না করব। বাট আজকে ক্লান্ত ছিলাম তাই দুপুরের খাবার অর্ডার করে নিয়ে এসেছিলাম। আর এখানে মাহফুজ আর শাকিল তারা চা খাচ্ছে। তো মূলত আপনার আজকে আমরা কোনো জায়গায় যেতে পারি নাই। আমরা আপনার ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের ট্যুর শুরু করব। আমরা এখন রাতে চলে আসলাম। আগামীকাল আমরা সকাল 8টায় বের হয়ে যাব স্কিডিং যেখানে করে আর কি, ওই লোকেশনটাই। সেই কারণে আমরা আপনার এই জুতাগুলো নিচ্ছি। ওরা জুতাগুলো ফিটিং করে দিচ্ছে এইখানে
আপনারা সকল ধরনের জিনিসপত্র আছে, আপনারা দেখতে পারেন সকল কিছু। তো ইনশাল্লাহ কালকে অনেক মজা হবে, বাট ইট ইজ আওয়ার ফার্স্ট টাইম, আমাদের এটা প্রথম জানি না কালকে কী হবে, বাট দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা আগামীকাল সকাল থেকে আমাদের সব কিছু শুরু হবে ট্যুর। তো জাস্ট আমরা রাতের খাবার খাইতে আসছি, রাতের খাবারের পরে জাস্ট চলে যাব হোটেলে, আমাদের যে দুম ভাড়া নিছে এই দুমে আর কি। এখন আমরা চলে যাব মেইন টুরিস্ট পয়েন্টে, যে জায়গায় গিয়ে আমরা স্কেটিং করব। তো ওইখানে যেতে আমাদের জ্যাকেট পরে যেতে হবে বাসা থেকে, সে কারণে বাসা থেকে জ্যাকেট পরে গেছি। আর মেইন পয়েন্টে গিয়ে আপনার জুতা বা আর অ্যাক্সেসরি যেগুলো আছে সেগুলো পরতে হইব। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন ভিডিও। আপনি যদি মেইন পয়েন্টে আসেন তাহলে আপনাকে একটা বড় একটা এন্ট্রি পাস করতে হবে, একটা গেট এন্ট্রি পাস করতে হবে। এখানে আপনার কারের টাকা নেবে এবং আপনারা যতজন আসবেন ততজনের টাকা নেবে। পার পার্সন আপনার 200 টাকা করে এবং কারের টাকা সব মিলে আমার কাছ থেকে 1500 টাকা রাখছে, এই আর কি। এখন আমরা সোজা চলে যাব, জানি না সামনে আর কোনো কার চেকিং আছে কিনা। আমি ইতিমধ্যে সম্পূর্ণ রেডি হয়ে গেছি এবং মেইন পয়েন্টে এসে গেছি। এখানে আপনার গাড়ি পার্কিং করতে হবে, পার্কিং করার পর দেন আমাদের ওইখান থেকে চেয়ার লিফটের মাধ্যমে সর্বোচ্চ জায়গায় উঠবো, ওঠার পরে দেন আমরা আমাদের মতো নামবো। আমি ইতিমধ্যে একদম মেইন পয়েন্টে এসে গেলাম। এখান থেকে আমরা চেয়ার লিফটে উঠবো, ওইখান থেকে আমরা আবার আমাদের মতো স্কেটিং করে নামবো। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে আসতে পার পার্সন প্রত্যেক মানুষের একটা কার্ড নিতে হবে এবং তাদের চেয়ার লিফটে কিছু আছে এগুলো নিতে হবে। এগুলো আপনার প্রায় কিরগিজস্তানে 2400 মতো পড়ছে। আমরা এখন যাচ্ছি সর্বোচ্চ উচ্চতায়, যেখান থেকে আমরা স্কেটিং করে নামবো। একটা চেয়ার লিফটে 2 জন করে বসবে। আর আমার সামনে আছে শাকিল আর মামুন। আমি অনেকটা কথা বলতে পারতেছি না, আপনি যদি দেখেন ওরা সামনে আছে। বাট আজকে সুনো হইতেছে এখানে এবং এখানে টেম্পারেচার -27। আমি জাস্ট ভিডিও করার জন্য হাতটা খুলছি, হাতটা একদম জমে গেছে প্রায়। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আমার সামনের চেয়ার লিফটে শাকিল আর মামুন আছে। শাকিল, মামুন, নিচে দেখেন ওরা স্ক্রিনিং করতেছে, করতে করতে নামতেছে আর কি। আমরাও যাবো, আমরা নামবো এমন ভাবে। ইটুকু দাঁড়াইতে হলে তুই Хорошо, молодец, Азар, молодец! সেই আমি দীর্ঘ 2 ঘন্টা স্কেটিং করেছি, বাট স্কেটিং অত সহজ না যত মানুষে ভাবে। ইট ইজ টু মাচ টাফ। অনেকবার পড়তে হয়েছে আমাকে, তারপরে প্রপারলি করতে পারছি, তাও করতে পারি নাই। এই দেখেন মামুনের অবস্থা, উপর থেকে আমরা আসতেছিলাম আস্তে আস্তে করে, এখন আবার নিচে নামবো। আমরা ইতিমধ্যে আমাদের স্ক্রিনিং শেষ করে ফেলেছি এবং আপনারা দেখতেছেন যে সুনো হচ্ছে। রাইট নাও টেম্পারেচার ইজ -17 এর আশেপাশে, তো খুবই ঠান্ডা। তো এখন আমরা জাস্ট স্কেটিং করছি, স্কেটিং করার সময় আমরা পড়ে গেছিলাম, আবার উঠছি, আবার পড়ে গেছি, আবার করছি। তো সেই কারণে আমাদের মাসেলগুলো অনেকটা ইনজুর হয়ে গেছে বলতে গেলে। তো এখন আমরা মাসেল রিল্যাক্সেশনের জন্য হট বাথ নিতে যাব, গরম একটা পানিতে আপনার গোসল করতে যাব, যেটা অসাধারণ। মূলত যারা স্কেটিং করার পরে তারা ওইখানে যায় আর কি হট বাথটা নিতে। তো এখন আমরা যাবো, আপনারা দেখতে থাকেন। আমি আপনাদেরকে যে পুলটার কথা বলছিলাম, আনফরচুনেটলি সেই পুলটা বন্ধ হয়ে গেছে। তো আমরা আসতে একটু লেট করে ফেলেছি, যার ফলে পুলটা বন্ধ হয়ে গেছে। তো এখন তো আর কিছু করার নাই, জাস্ট আবার আমার হোটেলে চলে যেতে হবে। দ্বিতীয় দিনের মতো আজকে আমাদের ট্যুর শুরু হয়ে গেল। আমরা এই সিটিটা যেহেতু ছোট, বিশকেকের তুলনায় কারাকল অনেক ছোট একটা সিটি। এই সিটিতে আমরা জাস্ট 2-3টা জায়গার ঘোরার পরিকল্পনা করছি, আমরা ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। আমি যদি আজকে আপনাদের ওয়েদারের আপডেটটা দেই, গতকালকে রাত্রে যেহেতু সুনো হয়েছে সেই কারণে টেম্পারেচার -12, আর এখন যেহেতু সূর্য আছে তাই ফিল লাইক আপনার -10 এর মতো লাগতেছে আর কি। তো আপনারা দেখতে থাকেন আমরা কোন কোন জায়গায় ঘুরি আর কি। আমরা ইতিমধ্যে কারাকলের যে জুয়ের কথা বলছিলাম এই জুতে এসে পড়েছি। বাট জুয়ের ঠিক বিপরীত পাশে আপনার একটা ফুটবল স্টেডিয়াম আছে,
আপনি যদি একটু দেখেন, এটা কারাকুলের ফুটবল স্টেডিয়াম, এখানে মূলত খেলা হয়। আর জুতে যদি আপনি আসতে চান, আপনাকে অবশ্যই টিকিট কিনতে হবে, এন্ট্রি টিকিট। আর একটা এন্ট্রি টিকিটের দাম আপনার 250 টাকা করে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 4 জন, আমরা প্রায় 1000 সোম দিয়ে 4টা টিকিট কিনছি। এখন চলেন ভিতরে যাওয়া যাক এবং দেখি কি কি আছে আর কি। ঢুকতে আপনারা এরকম পরিবেশ দেখতে পারবেন, যেহেতু সোনো সেই কারণে কোনো কিছু বলার নাই। এখানে মূলত মেবি পাখির জিনিস, পাখি আছে এখানে। তারপরে এদিকে এদিকে আরও কী আছে সব কিছু আমি আপনাদের দেখাবো। এখানে ইনস্ট্রাকশন আছে আপনি কী কী এই জুতে করতে পারবেন আর কী কী করতে পারবেন না। এখানে আপনি ড্রিঙ্কস করতে পারবেন না, সাঁতার কাটতে পারবেন না, তারপর শুধু বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন, বাট কোনো বর্জ্য টাইপের কোনো কিছু ফেলতে পারবেন না, প্রস্রাব করতে পারবেন না, তারপর কোনো গাছে পালাইতে পারবেন না বা বসতে পারবেন না, জোরে কথা বলতে পারবেন না, ধূমপান করতে পারবেন না, কোনো কুকুর বিড়ালকে আপনি কিছু করতে পারবেন না, ফুল ছিঁড়তে পারবেন না, বা আপনি কোনো খাবারের জিনিস এখানে ফেলতে পারবেন না। এইখানে আপনার খরগোশ আছে আর কি, তেমন কোনো কিছুই নেই, এখানে জাস্ট খরগোশ আছে। আর উপরে আপনার পাখি আছে, এটা মূলত মেবি টিয়া পাখি টাইপের। হ্যাঁ, একটা লাল টিয়া। এটা ছোটোখাটো একটা পাখির, 1-2টা পাখি রাখে আর কি। বাংলাদেশের বঙ্গবন্ধু সাফারি পার্ক যত বড় হয় তার জাস্ট 1 ভাগও মেবি নয় আর কি, এই পুরা কারাকুল জোড়া। এখানে কি আছে? পাখিটা সুন্দর আছে মামুন বলছে। এই ঘরটাতে আপনার মূলত কচ্ছপ আছে, আর এগুলো আপনার কোথায় এইখানে আপনার কচ্ছপ। আর এইটা হচ্ছে কি আপনার দক্ষিণ আফ্রিকার মঙ্গুস, যাকে বলে দক্ষিণ আফ্রিকার মঙ্গুস এখানে আছে। এই দেখেন মঙ্গুস, আর কর্নারে আপনার কচ্ছপ আর কি। আর এই দিকটাতে আপনার আছে বাংলাদেশে যাকে রাজহাঁস বলা হয়, রাজহাঁস আছে, তারপর পাতি হাঁস আছে, মুরগি আছে, দেন টার্কি মুরগি আছে, এখানে চীনা হাঁস আছে, এখানে একটা সাদা একটা ময়ূরও আছে, মহিলা ময়ূর। আচ্ছা, এখানে একটা মহিলা ময়ূর আছে এই জায়গাটার মধ্যে, আর এদিকে আর একটা ময়ূর আছে। আর এইদিকে আছে আপনার উট পাখি এইদিকে আছে, এই দেখেন 2টা উট, এখানে উট পাখি। এইটা আপনার বাদরের জায়গা ছিল, কিন্তু আপনার শীতের কারণে সে এখন তার ঘরে অবস্থান করছে। এই দিকটাতে আছে আপনার মহিষ, বাংলাদেশে আমরা যারা মহিষ বলি, এই দিকটাতে আপনার মহিষ রাখা আছে। আর এই পাশে আছে আপনার নেকড়ে, শীত প্রধান দেশে এগুলো বেশি থাকে আর কি, নেকড়ে। এই হচ্ছে আপনার নেকড়ে। আর এইদিকে আছে আপনার গাধা, ওট আর গুড়া একসাথে রাখা আছে আর কি। গাধা, গুড়া, ওট একই জায়গায় ওরা অবস্থান করতেছে। এইখানে আপনার আছে গুড়া, আর এই দেখতে পারতেছেন না, বলতে পারতেছি না, শকুন। বাংলাদেশে আমরা যারা শকুন বলে, এই দেখেন শকুন অবশ্য পরিবেশের অনেক উপকার করে। এইদিকে আপনার একটা হরিণ আর একটা ওট আছে, বাট এই হরিণটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার, এই হরিণটা ওই হরিণ যে হরিণের নাভির থেকে একটা পোর্শন কেটে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম তৈরি করা হয় এই হরিণের নাভির পোর্শন থেকে আর কি। আর এইটা কি আমার তেমন জানা নাই, বাট কিন্তু আপনার কিরগিজস্তানে এটা কিরগিজস্তানের একটা প্রাণী, একটা পশু আর কি, কিরগিজস্তানের একটা পশু এটা, যাকে গুয়ানাকো বলা হয়। জানি না বাংলা কি বা বাংলাদেশে এগুলো আছে কিনা। আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এইখানে টোটালি সুনো, ঠিক আছে। আর তাদের চিড়িয়াখানাটা মেনটেন করতে মেবি অনেক কষ্ট হয়, যেহেতু সুনো এলাকা বা প্রত্যেক সময় বরফ পড়ে। এখানে আবার একটা আপনার বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্ক সিস্টেম। দিকটাতে আছে আপনার পরিবেশ বান্ধব, যে আমাদের পরিবেশের উপকার করে, শকুন। এইখানে আছে আপনার কালো শকুন, এগুলো মূলত আপনার কালো শকুন। এইখানে একটা আর এখানে একটা সাজানো আছে। এখানে আপনার পণ্ডিত আছে, যাকে আমরা পণ্ডিত বলি, শিয়াল। এখানে আপনার একটা শিয়াল আছে আর কি। এইখানে আপনার একটা ঈগল আছে, ঈগল। আর ঈগল যেই খাঁচা, এই খাঁচা আপনার কাকও আছে, দেন কাকুরারি করতেছে, 2টা কাক বন্দি অবস্থায় আছে, আর একটি ঈগল আছে। এই ঘরটার মধ্যে বন্দি আছে আপনার সজারু, দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, বাট এইগুলো হচ্ছে সজারু। এইখানে আছে আপনার বনের রাজা সিংহ, একটা সিংহ এখানে আছে, যাকে বনের রাজা বলা হয়, বনের রাজা সিংহ। আর এই দিকটাতে আছে আপনার একটা ভাল্লুক,
এই দেখেন এই দিকটাতে একটু ভালুক, প্রচুর শীত, যার ফলে সে তার ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আর এদিকে আছে আপনার ছাগল, ছাগলকে পানি খাওয়া হচ্ছে, ছাগল, রাম ছাগল, সব ধরনের ছাগল আপনার এখানে আছে আর কি। এই পুরোটা খাঁচার মধ্যে আপনার বন্দি করা আছে বিভিন্ন প্রজাতির পাখি। এখানে কবুতরও আছে, দেখেন কবুতর দেখতে পাচ্ছেন, কবুতরও আছে, তারপর আপনার মুরগিও আছে। বাংলাদেশে দেশি মুরগিও এখানে আছে, দেশি মুরগি আমরা যাকে বলি, দেশি মুরগিগুলো এখানে আছে। এই দেখেন কতগুলো কবুতর। চড়ুই পাখি এখানে আছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যখন চড়ুই পাখি এখানে আছে। দেখেন চড়ুই পাখি দেখতে পারতেছেন কিনা বলতে পারতেছেন, আর চড়ুই পাখি এখানে আছে। চড়ুই পাখি, যে পাখির কুচকাওয়াজে সকালে ঘুম ভাঙে আমাদের বাংলাদেশিদের। এতক্ষণে আপনারা দেখছেন কিরগিজস্তানের সবচেয়ে বড় চিড়িয়াখানা। বাট আমি যদি বাংলাদেশের চিড়িয়াখানার সাথে একটু ডিফারেন্ট করি, বাংলাদেশের যে বঙ্গবন্ধু সাফারি পার্ক যে চিড়িয়াখানাটার, এইটার 1%ও এই কিরগিজস্তানের চিড়িয়াখানা না। তো যাই হোক, আমি কোনো দেশকে ছোটো করছি না, সব দেশের জন্য সব দেশই বড়। তো চলুন এখন আমরা দেখা যাক আরেকটা পয়েন্টে, যে টুরিস্ট পয়েন্টে, সেখানে গিয়ে আমরা যা যা দেখবো আপনাদের দেখাবো। আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেলি টেনিক্যাল ক্যাথিড্রাল। এটা আপনার খ্রিস্টানদের চার্চ যাকে বলা হয় আর কি। এটা মূলত 1894-95 এমন একটা দিকের সময় এটা নির্মিত হয়েছে, সঠিক বলতে পারতেছি না আমি, আপনারগুলো সার্চ করে দেখতে পারবেন। মেবি মূলত এটা আপনার সোভিয়েত আমলে ছিল। আর এটা যেহেতু আপনার কারাকল সিটিটা ছোট একটা সিটি, সেই কারণে এটা একটা টুরিস্ট পয়েন্ট হিসেবে ধরা হয়। এবং এইটার যে কারুকাজ যেগুলো আছে, এগুলো টোটালি আপনার কাঠের একটা কারুকাজ করা, সেই কারণে কাঠের কারুকাজ করার কারণে এটা আরও বেশি আপনার জাঁকজমক লাগে আর কি। এটাতে আপনার একটা সবুজ টাইপের গম্বুজ আছে, আর এটা সম্পূর্ণ কাঠের তৈরি। এই গির্জাটা মূলত 3টা গেট, শুধু সামনের গেটটা খোলা আছে, আর এদিকদের গেট খোলা নাই। প্রত্যেকের কাছে প্রত্যেকের উপাসনা খুবই পবিত্র হয়, তেমনি খ্রিস্টানদের কাছে এটা খুবই পবিত্র একটা স্থান। আমাদের কাছে যেমন মসজিদ হয়। আমি আমার জীবনে প্রথম কোনো একটা খ্রিস্টানদের চার্চে গেছি, এই চার্চের ভিতরে গেছিলাম। বাট আনফর্চুনেটলি আই এম সরি টু দ্যাট, কারণ হচ্ছে আপনার ক্যামেরা সিকিউরিটির কারণে আমি আপনাদের কিছু দেখাতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি দুঃখিত। তো যাই হোক, আপনার সাথে থাকেন, দেখেন আমি পরে কোন স্পটে যাই। এখন আমি একটা যে পয়েন্টে আসছি, এটা হচ্ছে আমার ধর্মের, মুসলিম ধর্মের একটা পবিত্র স্থান, মসজিদ। এই মসজিদটা মূলত আপনার, মসজিদের নাম দুঙ্গান মসজিদ। এইটা আপনার মূলত চীনের দুঙ্গান প্রজাতির লোক 1905-7 সালের দিকে আপনার তৈরি করেছে। এই মসজিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা চীনের কারুকাজ করা কাঠের মসজিদ। বাট যতটুকু আমি জানতে পারছি, এই মসজিদে কোনো আপনার লোহা জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ কাঠের তৈরি। তো চলুন মসজিদটা দেখে আসি। এই হচ্ছে আপনার সেই মসজিদটা আর কি, যে মসজিদের কথা আমি বললাম আপনাদের মাত্র। মসজিদের কারুকাজগুলো খুবই অসাধারণ, অনেক অসাধারণ করছে। 1900 সালের দিকের মসজিদটা আর কি। যদি আপনাদেরকে মসজিদে একটু ঘুরে দেখাই, এটা হচ্ছে মসজিদের পিছনের দিক। এটা হচ্ছে মূলত মসজিদের টোটাল এরিয়াটা। এটা হচ্ছে আপনার মসজিদ, মুসল্লিরা নামাজ পড়তেছে। উপরের দিকটা যদি একটু দেখেন, মূলত আপনার কারাকুল যেহেতু ছোট একটা সিটি, সেই কারণে এখন তেমন আর কোনো টুরিস্ট পয়েন্ট নাই। আমি আজকে আপনাদের যে 3টা টুরিস্ট পয়েন্টে আমি গেছি এবং আপনাদেরও দেখে আনার চেষ্টা করেছি। তো আপাতত আর কোনো নাই, আপনার জাস্ট যেগুলো আছে এগুলো শুধু পার্ক, তাছাড়া আর কোনো কিছুই নাই। তো তারপরে যদি আমি কোনো কিছু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কিরগিজস্তানের কারাকুলে আমাদের 2 দিনের ট্যুর শেষ। আগামীকাল সকালে আমরা চলে যাব। তো বিশকেকের উদ্দেশ্যে আমরা সকাল 7টায় রওনা হয়ে যাব। তার মাঝখানে আমরা একটা জায়গায় বিরতি নিব, ইশাকুল নামে একটা জায়গায় আছে, ওই জায়গায় আমরা বিরতি নিব।
তো আজকে রাত্রে আমি আপনার জাস্ট দেখাবো আমরা কি কি রান্না বান্না করতেছে আর কি, আমার ফ্রেন্ডসরা মামুন, মাহফুজ আর শাকিল ওরা কি রান্না বান্না করছে রাত্রে খাবারের জন্য। তো চলুন দেখে আসি। এইটা হচ্ছে রান্নাঘর। আজকে আমাদের রান্না করার কথা ছিল গরুর মাংস আর মাছ ভাজি আর আপনার ভাত। মাহফুজ কি রান্না হইতেছে? এই বিফ, গরুর মাংস রান্না হচ্ছে। এই হচ্ছে বিফ। আর আপনারা তো আগে দেখেই বলছেন এটা পুরোটা আপনার রান্নাঘর। বিড়ালের সামনে মাছ রাখা হয়েছে, এই মামুন পুরোটাকে খেয়ে ফেলছে। আর এখানে হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত। আমাদের বাঙালি ঐতিহ্য, মাছে মাছে বাঙালি। তো এই আর কি আজকে রাত্রে খাবার দাবার, আর কিছুই না। মাহফুজ শেফ, মূল শেফ এসে মাহফুজ, আর সহকারী শেফ মামুন, আর ভাইস শেফ হইছে আমাদের শাকিল। আমরা আমাদের কিরগিজস্তানের কারাকুলে সব ট্যুর শেষ করে এখন আমরা বিশকির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তার আগে আমি আমার গাড়িতে আপনার তেল ভরে নিচ্ছি, আমার বন্ধু মামুন গাড়িতে তেল ভরতেছে। তো আমরা যদি আপনাদের আজকে আমাদের ট্রিপটা শেয়ার করি, আমরা বিশকেক আপনার সব মিলে সর্বমোট 400 কিলোমিটার। মাঝপথে আমরা একটা বিরতি নিব। এই বিরতি স্থানটা একটা টুরিস্ট পয়েন্ট, বাট এটা সামার টুরিস্ট পয়েন্ট ইশাককুল। তো ওই কারাকুল থেকে ইশাককুলের দূরত্ব প্রায় 180 কিলোমিটার। তারপরে বাকি 200 প্লাস যে পর্তুকা আছে এটা আপনার ইশাককুল থেকে বিশকেকে। তো আপনার দেখতে থাকেন আমাদের জার্নি। বিশকেক সিটি, আই মিন কিরগিজস্তান পুরাটা সিটি পাহাড় আর পাহাড় আর পাহাড়। আর যখন আপনার সুনু হয় তখন আর সুনুতে ভরা থাকে, ঠিক আছে। এই দেন আমরা একটা হাইওয়ে রোডে আছি, পাহাড়, বরফ, এইসব আর কি। ইশাককুল থেকে বিশকেক প্রায় 250 কিলোমিটার প্লাস। তো গাড়ি চালাতে চালাতে অনেকটা একঘেয়েমি এসে যাই, এই কারণে জাস্ট এই জায়গায় একটু রেস্ট নিতেছি আমরা 5-10 মিনিটের মতো। আর সাথে আপনার আছে কিরগিজস্তানের সবচেয়ে ফেভারিট ফুড, ফাস্ট ফুড যাকে বলে, শর্মা। মামুন খাওয়াইতেছে শর্মাটা, এই শর্মাটা মামুন খাওয়াইতেছে। মামুন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন একটা ট্রিট দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ তোমার আরো তৌফিক দান করুক, তুমি আরো এভাবে ট্রিট দাও। বাট আমি যদি আপনাদের দেখাই, জাস্ট প্রকৃতির একটু দেখেন। আপনারা যদি কেউ বোরহানা রিসিট হয়ে বিশকেকের বাইরে যান, আই মিন ইশাককুল বা কারাকুলের দিকে যান, তাহলে আপনারা একটা বর্ডার দেখতে পারবেন। অন্তত এই বর্ডারটা আপনার বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো বর্ডার না, খুব ডেঞ্জারাস বর্ডার না, এটা খুবই শান্তশিষ্ট একটা বর্ডার। ইভেন আমিও বর্ডারের ঠিক পাশে আছি। আমি আপনার কীভাবে পাশে আছি আমি আপনার দেখাইতেছি। এই দেখেন, এইটা হচ্ছে কি এখন বাজে 2:07, এক ফোনে 2:07 হচ্ছে কিরগিজস্তান টাইম। আই মিন কিরগিজস্তান আপনার GM+6, বাংলাদেশের GM+6 এর মতো। আর এটা হচ্ছে একই সময়ে আপনার 1:07, এটা হচ্ছে কাজাকিস্তান GM+5। আপনার যে বর্ডারটা দেখেন, কাজাকিস্তান কিরগিজস্তানের বর্ডার দেখেন, এই হচ্ছে বর্ডার কাজাকিস্তান এবং কিরগিজস্তানের বর্ডার। কি তাদের বর্ডার খুবই শান্তশিষ্ট, অন্তত বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মতো না। যদি কেউ বর্ডার দেখতে চান তাহলে আপনারা বিশকেকের বাইরে বোরহানা রিসোর্টের এদিকে আসতে পারেন। দেখেন, দুই দেশ মিলে তারা একটা বর্ডার তৈরি করছে। এটা হচ্ছে কাজাকিস্তানের বর্ডার, এটা হচ্ছে কিরগিজস্তানের বর্ডার। আর মাঝখান দিয়ে আপনার কিরগিজস্তানের রোড গেছে, কাজাকিস্তানের বর্ডার, কিরগিজস্তানের বর্ডার, মাঝখান দিয়ে একটা রোড। আমরা ইতিমধ্যে আমাদের কিরগিজস্তানের কারাকুল যে সিটি, এই সিটি ট্যুর কমপ্লিট করে আমরা এসে পড়েছি আমাদের বাসায়।
তো পরিশেষে আমি এটাই বলবো, যদি এই ভিডিওতে কোনো জাতি ধর্ম বর্ণর বিপক্ষে কোনো কথা বলে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দেখবেন। ততক্ষণ আপনারা ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।